ইমানদার নাকি? ইমানের দাবি তো করা যায় নাকি? বিশ্বাস করি কাকে? আসতে বলুন, বিশ্বাস করি কাকে? রসুলকে মানি না, পরকালকে মানি না, বিচার দিবস, কবর, মিজান, পুলসিরাত, কিতাব, যার এগুলো বিশ্বাস আছে সেই তো মুমিন। সম্মানিত ভাইয়েরা, সেই মুমিন জীবনের কিছু সৌন্দর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি এই দেশের সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়গুলো সবার তো জানাই আছে, সবাই জানি হাসিনা কোথায়, আমরা জানি না, সবাই সব তো জানি। ওই দিকে যাই আর কি করবো, ঠিক আছে না? ওই দিকে যে আমরা কি করবো, সেটা নাই, চলেই গেছে। কিন্তু উনি তো একাই চলে গেলেন, আপনাকে তো নিয়ে গেলেন না। কথা তো এই জায়গায়, ঠিক কিনা? আমার নবীজি সাহাবীকে ফেলে গেছেন? কোন সাহাবীকে ফেলে গেছেন? সব আঘাত নবীজি নিজে মোকাবেলা করেছেন। তিনি অনলাইনের নেতা ছিলেন না, ভার্চুয়াল নেতা তিনি ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, ময়দানের নেতা, মুজাহিদ মিল্লাত, ঠিক কিনা? তিনি সামনে ফেস করেছেন সবকিছু। 2009 সাল আমার জীবনের প্রথম হজ আমি 2009 যাই। ওই বছরে ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজে যেতে পারেন নাই। সেই সময় মামলার প্রস্তুতি চলছে, আলেমদেরকে ধরা হবে, যুদ্ধাপরাধের ইস্যুগুলো টেনে নিয়ে আসা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল। সেই সময় হুজুরকে বলা হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, আপনার এই সৌদি আরব থেকে না গেলেই ভালো হয়, আপনি দেশেই থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এই কথা বলো কেমনে তোমরা? আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালাবে, এই শিক্ষা তো রাসূল দেননি। আমার জন্মভূমি, আমার দেশ, আমার ভাই, তারা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি আরামে বাইরে থাকবো না, হতে পারে না। বুক উঁচু করে নির্যাতন সইতে হবে, জেল খাটতে হবে, এটা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন। তিনি হাইব্রিড নেতা ছিলেন না, তিনি ছিলেন মাঠের নেতা, মজলুম জননেতা। ফিরে এসেছেন, হাসতে হাসতে জেলখানায় ঢুকেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি হেসেছেন, আমরা কি করেছি? কেঁদেছি, আমরা কেঁদেছি। তিনি হেসে হেসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলেমরা পালায় না। আলেমদেরকে কত গালি দিয়েছে এই 16 বছর, পাকিস্তানের রাজাকার বলেছে, কিন্তু কোন আলেম পাকিস্তান যায় নাই। এদেশের কোন পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছে, কেউ তারা পাকিস্তানকে আশ্রয় নেয় নাই। দিল্লির রাজাকাররা দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিজয় পেয়েছি আমরা, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসেনি। মদের দোকান কি আছে আমার দেশে? আসতে বলবেন না? আছে। সুদের কারবার কি হয়? সুদের অঙ্ক কি কষা হয়? সুদের অঙ্ক কষে, সুদ দেয়, নেয়। মদের দোকানদারি হয়, মদের ফ্যাক্টরিও আছে। এরপর জেনার লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আমি যে 3টা পয়েন্টে বললাম, জেনা, সুদ, মদ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এগুলো কি হালাল করা হয়েছে না হারাম করা হয়েছে? যেটা আমার আল্লাহ হারাম করেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি হালাল করা সম্ভব? সম্ভব? সেই হারাম হুকুমগুলো আমার দেশে হালাল হয়ে আছে। এখনো কি আছে? বিজয় কি হয়েছে? এখনো কাজ এখনো আছে, শুধুমাত্র একটু কথা বলার সুযোগ পাচ্ছি। বহু কাজ এখন সামনে পড়ে আছে। আবু জেহেলরা কিন্তু বসে নাই,
নতুন রূপ আবু জেহেল আবার দাঁড়ায় যাচ্ছে। আকলমান ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট। নতুন করে আবু জেহেলরা কিন্তু আবার সাজিয়ে যাচ্ছে, সামনে দাঁড়াচ্ছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু ব্যক্তি চেঞ্জ হচ্ছে, ঠিক কিনা? আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ মুগ্ধ, ওয়াসিম, এরা যে জীবনগুলো দিয়েছে, জীবন দেওয়া তো সহজ নয়। এই জাতিকে জুলুম থেকে বাঁচার জন্য তারা এই জীবনগুলো দিয়ে দিল। অবশ্যই আমাদের এই রক্তের সম্মান আমাদের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব কিছু দেখা শেষ করেছি আমরা। এই 53 বছর কম দেখি নাই, বহু অভিনয় দেখেছি, বহু অভিনয়। নির্বাচন আসলেই মাথায় পট্টি বাঁধত, কি হাতে তসবিহ নিত, মাথায় হিজাব লাগাতো। নির্বাচন শেষ, কপালে তিলক লাগাতো, ঠিক কিনা? আরেকজনকে বাঁচার জন্য নৌকায় চললো, মাথার চুল কালো বানালো, সাদা ধবধবা দাড়ি কাটলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, নৌকায় চললো বাঁচার জন্য বন্ধু একখান নিয়ে। কিন্তু কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলে, আইন মন্ত্রীকে স্যার চিনছি, থানায় চলে। আইন মন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি, উপায় নাই জামাত ছাড়া তো। আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাঁড়িয়েও নেই, সেনা লোকটা কে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের দোহাই দিয়ে তারাই চালিয়েছে সবকিছু, ধর্মের ব্যবসা তারাই করেছে। একটা অনিসলামী দলের নেত্রী বলে নির্বাচনের আগ দিয়ে যে আগামী নির্বাচন আমরা যদি জিততে পারি, মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? কত বড় মিথ্যা, কত বড় মিথ্যা কথা এটা। যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, সেই দলের একজন লিডার বলতেছে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখেছি আমরা। এই জাতি শুধু ধোঁকা পেয়েছে, ধোঁকা, কিচ্ছু পায়নি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে নাই। ন্যূনতম মিনিমাম 5 ওয়াক্ত নামাজের আইনটাই তারা পাশ করতে পারে নাই। সুদের আইন পাশ করতে পেরেছে, জেনার আইন পাশ করতে পেরেছে, মদের আইন পাশ করতে পেরেছে, কোরআন আইন তারা পাশ করতে পারে নাই। সব থেকে শেষ। আগামী দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে, সূরাতুল আহজাব থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে কিছু ওয়াজ